আমাদের উচিত আসলে তেলের পাম্পগুলোতে গিয়ে তাদেরকে বলা যে ভাই 5 লিটার পানি দেন, আমি বাইরের থেকে কেরোসিন মিক্স করে নিব না। পরশু দিনের আগের দিন সন্ধ্যায় হঠাৎ করে দেখি বাইক শুধু ধাক্কাইতেছে, বুঝছেন। পরে কিছুক্ষণ পরে যখন অফিস শেষে বেরোবো তখন স্টার্টই নিচ্ছে না, ঝামেলা করতেছে। তো হঠাৎ করে বললাম ঘটনা কি ভাই, নতুন রিবিল করা ইঞ্জিন ধাক্কাচ্ছে, কারণটা কি? বুঝতে পারছিলাম যে ইঞ্জিনের প্রবলেম নাই, প্রবলেমটা সামওয়্যার এলস। তো কতক্ষণ পরে সব কিছুই চেক করলাম, যত কিছু চেক করা দরকার, স্পার্ক প্লাগ থেকে শুরু করে এভরিথিং, বাট কোনো কিছুতেই কোনো কিছু হলো না। পরে কিছুক্ষণ বাইকটা অফ করে এক সাইডে কাত করে তেলগুলোকে ঝাঁকানোর পরে স্টার্ট দিলাম, স্টার্ট হলো। তার মানে বুঝতে পারলাম যে তেলের লাইনের যে পাইপ সেইখানে ময়লা আটকে গেছে। এরপরে আর কি বের হইলাম, বের হয়ে একটা অকটেন বুস্টার দিলাম। অকটেন বুস্টার দেওয়ার পরে কিছুটা কমলো, বাট এটা তো আসলে সলিউশন না। আর সেই সাথে 460 কিলো হয়ে গেছিলো ইঞ্জিন রিবিল করার পরে। সো ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করার প্রয়োজন ছিল। সন্ধ্যার সময় গেলাম বাইক মাল্টি ব্র্যান্ড শপে সোহেল ভাইয়ের কাছে, যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব আর এই যে প্রবলেমটা যে হচ্ছে সেটা তাকে জানাবো। তো পরে তাকে দেখাইলাম, সে সব কিছু চেক করলো, সেও কোনো প্রবলেম পেলো না। তো পরে কি করলো, কিছুটা তেল অর্থাৎ অকটেন নিচে ফেললো। ফেলার পরে প্রায় 1 ঘন্টা এখানে আমরা ওয়েট করছি। 1 ঘন্টা পরেও সেই তেলগুলো শুকায় নাই। এর মানে কি বুঝলেন? এর মানে আমাদের উচিত আসলে তেলের পাম্পগুলোতে গিয়ে তাদেরকে বলা যে ভাই 5 লিটার পানি দেন, আমি বাইরের থেকে কেরোসিন মিক্স করে নিব না। মানে আর কি বলবো ভাই, একটা দেশে এরকম বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান, নাম বলা উচিত কিনা তাও জানি না, বলেই দিচ্ছি ভাই, ট্রাস্ট থেকে তেল নিছি, ট্যাঙ্ক ফুল করাইছি, এই যে 1 দাগ মাত্র শেষ হয়েছে। তাদের তেলের যদি এই অবস্থা হয় তাহলে আর কোত্থেকে তেল নিব বলেন। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, ঘটনা এই মুহূর্তে আসি তেজগাঁ সংলগ্ন এরিয়াতে। যাচ্ছি কোথায়? যাচ্ছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম অর্থাৎ সামরিক জাদুঘর ঘুরতে। সামরিক জাদুঘরটার ভেতরে অনেক নাকি সুন্দর, যেখানে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগের এবং পরবর্তী ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যাবে। অ্যাট দ্য সেম টাইম ওইখানে আপনি নভো থিয়েটার টাইপ অফ লাইক আকাশ পথে চলার এবং পাহাড়ি রাস্তায় চলারও একটা ফিল পাওয়ার মতো ব্যবস্থা করা হয়েছে, আর্টিফিশিয়াল। ওই সব কিছু একটু দেখার জন্য। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু ঠান্ডা না, ভ্যাপসা গরম পড়ে আছে। সেই সাথে ট্রাফিক জ্যাম তো বাংলাদেশে, ওয়াও, আমরা সব কিছুতেই ঊর্ধ্বমুখী। তাহলে চলেন আগানো যাক, আমরা বাংলাদেশ মিউজিয়াম মানে মিলিটারি মিউজিয়াম অর্থাৎ সামরিক জাদুঘরের দিকে যাই, গিয়ে ওখানে গিয়ে তারপরে কথা বলি। আমরা ভিতরে চলে আসছি। বেসিক্যালি আমাদের টার্গেট ছিল সামরিক জাদুঘর ঘোরা, বাট আমরা ওই যে সামনে দিয়ে টিকিট কাটছি, ওইটা মূলত নভো থিয়েটারের টিকিট। ইটস অ্যাবসলিউটলি ফাইন। নভো থিয়েটারটাও একটু ঘুরে গেলাম। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন নভো থিয়েটার। সো লেটস গো, গিয়ে দেখি কি অবস্থা, ভেতরে কি কি আছে। তো আমরা যে টিকিটটা নিয়েছি এটার মধ্যে একটা মুভি আছে, যেটা মিশন টু ব্ল্যাক হোল। আমার পিছনে এদিকে সিরিয়াল। তো এখন আমরা যাবো মিশন টু ব্ল্যাক হোল, এই মুভিটা দেখতে 1 ঘন্টার। দেখছি কি দেখা যায়। তো আমরা আসলে সামরিক জাদুঘরের উদ্দেশ্যে আসলেও আমরা সামহাও এখানে এই যে যেটা নভো থিয়েটার, এটার মধ্যে প্রবেশ করে অলরেডি এটার ভেতরে আমরা ঘুরলাম, ঘুরে দেখলাম, একটা মুভি দেখলাম, যেটা ফিকশন বা সায়েন্সের ওপর বেস করে। আর ওইটার আগে বাংলাদেশের স্বাধীনতার কিছু লাইক বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার মতো একটা 30 মিনিটস অথবা 25 মিনিটসের একটা ভিডিওগ্রাফি ছিল, যেটাও কাইন্ড অফ মুভি টাইপেরই ছিল। ওইটার পরে মিশন টু ব্ল্যাক হোল ছিল, ওইটারই কিছু ক্লিপ এই যে আমি অ্যাড করে দিচ্ছি, দেখেন। এরপরে আমরা আশেপাশে ঘুরে দেখলাম। নিচে শেখ রাসেল অ্যাক্রোবেট বলে একটা মিউজিয়াম আছে। তারপরে 3D, ওপরে 3 তলায় আপনার 5D 4D মুভি দেখারও অপশন আছে, বাট ওইগুলো আসলে আমার দেখার ইচ্ছা নাই, তাই আর আমি দেখি নাই।
তো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে যাব হচ্ছে সামরিক জাদুঘর পাশেই, এটার পাশেই। রাইট ব্রো, সো রাইট নাও আমি আছি হচ্ছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম অর্থাৎ সামরিক জাদুঘরে। আমার পিছনে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন। আর এই যে এই জায়গাটা স্পেশালি যে পানির যে ফোয়ারাটা, দিস লুকস অ্যামেজিং। সন্ধ্যার পরে নাকি এখানে হচ্ছে আপনার লাইট জ্বালা দেয়। আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন, এই দিকটাতে হচ্ছে এয়ারক্রাফট, দেন হচ্ছে সেনাবাহিনীর কিছু মূর্তি করা আছে যেগুলো হচ্ছে স্টিলের করা। আর ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখি ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা জানি না। যদি অ্যালাউ, যেহেতু আর্মি প্রজেক্ট, অ্যালাউ হওয়ার সম্ভাবনা খুবই কম। দেন অ্যাগেইন যদি সম্ভব হয় ডেফিনেটলি দেখাবো, অফকোর্স অ্যাটলিস্ট ফোন থেকে হলেও দেখানোর চেষ্টা করব, টেনশনের কারণ নাই। আর আপাতত একটু 4-5টা আগে দেখি কি কি আছে, দেন আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা বিরলের মাধ্যমে দেখেন কি কি আছে। নব থিয়েটার এবং হচ্ছে সামরিক জাদুঘর দুইটার কাজই শেষ, ঘোরা শেষ। এখন এই যে বাসার উদ্দেশ্যে ব্যাক করতেছি। আর আজকে সারাটা দিনই আসলে মেঘলা মেঘলা ছিল। একটা জিনিস খেয়াল করছেন, রমজান মাস আসলেই কিন্তু আল্লাহ তাআলার রহমত সামহাও না সামহাও চলেই আসে, মানে ওয়েদারটা সামহাও ঠান্ডা হয়েই যায়। সো এটা আল্লাহ তাআলারই একটা বিশেষ রহমত বা নিয়ামত বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে ইনশাআল্লাহ রমাদান, কাজ আজকে অলরেডি আপনার সৌদি আরবে রমজান শুরু, মানে রোজা রাখা শুরু হয়ে গেছে। আর এই যে আমার ডানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম অর্থাৎ বাংলাদেশ বা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এটার আগেই হচ্ছে ওই পাশে ওই যে নব থিয়েটার। তো আমরা প্রথমে নব থিয়েটারেই হচ্ছে মিলিটারি ইয়ার ভাইবা মানে খেয়াল না করে ঢুকে গেছি। তো ঢুকে খারাপ হয় নাই, নতুন কিছু জানলাম, নতুন
নতুন কিছু দেখলাম, ওইখানে একটা মুভি দেখলাম। ওইখান থেকে বের হওয়ার পরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর যেটা, এটা হচ্ছে বিকেল 3টা থেকে ওপেন হয়। বাই দ্য ওয়ে, নব থিয়েটারের টিকিট হচ্ছে 100 টাকা করে, আর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের টিকিট হচ্ছে আপনার 50 টাকা করে। মোস্ট প্রবলি দুইটাই বুধবার দিন এবং হচ্ছে সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। তো এটার ভেতরে, সামরিক জাদুঘরের ভেতরে যেটা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী বা স্বাধীনতার সময়ের বেশ কিছু পটচিত্র তুলে ধরা হয়েছে, তারপরে আর্মিদের অবদান তুলে ধরা হয়েছে, বেশ কিছু সামরিক ক্ষেপণাস্ত্র, তারপরে হচ্ছে নৌবাহিনীর বেশ কিছু সাবমেরিন থেকে শুরু করে নদীপথে তারা যেভাবে আমাদের শান্তি রক্ষার্থে চেষ্টা করে যাচ্ছে বা যা যা করে যাচ্ছে, তাদের অবদানগুলোকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মানে দিস ইজ রিয়েলি অ্যামেজিং। আপনি এসে ঘুরে যেতে পারেন। আপনার 50 টাকা না, এখানে যদি আরও বেশ কিছু টাকা বাড়ায় টিকিটটা নিত সেটা ওর্থ ইট। তবে সময়টা একটু শর্ট হয়ে গেছে, কারণ এইটুকু সময় সব ঘুরে একদম প্রপারলি ইতিহাস জেনে ঘুরে শেষ করা যায় না, মানে আরেকটু সময় দরকার হয়। এই তো। আর ওইটার ভেতরে আমি যে ভিডিওগুলো নিছি সেখানে আমি তেমন একটা কথা বলি নাই, জাস্ট বিকজ ভিতরে এত বেশি মানুষজন ছিল যে কথা বললে আমার শব্দ আসলে আসতো না, এই জন্য আমি কথা বলি নাই, জাস্ট ভিডিও আকারে নিছি আপনাদেরকে। দ্যাটস ওয়াই হচ্ছে ভিডিওগ্রাফির মাধ্যমে অর্থাৎ সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দুইটা জায়গায় আসলে ওর্থ ইট, সো আই হাইলি রিকমেন্ড দিস। বাট হ্যাঁ, অবশ্যই আপনারা সময় নিয়ে আসবেন সো দ্যাট আপনারা পুরোটা ঘুরে এনজয় করে যেতে পারেন। এই ভিডিওটাকে আর বড় করবো না। থ্যাংক ইউ guys for watching. I hope you guys enjoyed the video like the way I did. Inshallah, I'll see you in the next one. Till then, have fun. Tada, goodbye, have fun.